আর ক্রিয়েশনের পক্ষ থেকে সকলকে নমস্কার। আজকে একটি রিকোয়েস্টের ভিডিও তৈরি করলাম। আমি যে স্কার্টটি পরে থাকি অনেকেই বলেছে সেই স্কার্টটি যেন আমি একটু তৈরি করে দেখাই। তো আমরা প্রথমে একটু উল্টো গরম পানি নিয়ে নিয়েছি। সে গরম পানির মধ্যে আমি ফাইন গাম দিচ্ছি এবং নাড়াচাড়া করছি। ঠিক এভাবেই ফাইন গামটা গুলে নিতে হবে, একটু একটু দিতে হবে, নাড়তে হবে। তো আমি এটার পরিমাণটা আসলে নির্দিষ্ট করে দেই না। একটু পানি নিয়ে যতটুকু লাগে ঘন হতে ততটুকুই আমি দিয়ে থাকি, দেই আর নাড়ি। এতে হয় কি একটা পেস্ট আকারে যখন চলে আসে তখনই আমি সেটা বন্ধ করে দিই আর ঢালা। আপনারা বাড়িতে চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন। ঠিক ওভাবে দিয়ে আমি ওটা তৈরি করে নিয়েছি। এবার আমি সোডা অ্যাশ পানির সঙ্গে মিশিয়ে নিব। আমার রঙের পরিমাণ অনুযায়ী আমি সোডা অ্যাশ দিয়ে নিলাম। আমরা যখনই পুশিয়ানের একটি বাটিকের ড্রেস তৈরি করব তখন খেয়াল রাখব একটি কামিজের জন্য 2 তোলা পরিমাণ পুশিয়ান রং দিব, এ গ্রেডের রং। আর সেক্ষেত্রে যদি আমি এ গ্রেডের রং 1 তোলা দেই পুশিয়ানে, তাহলে আমি লবণ এবং সোডা অ্যাশ দিব 2 তোলা করে। আমি এখানে সোডা অ্যাশ ব্যবহার করছি, লবণ ব্যবহার করছি না, কারণ এখানে আমার লবণের কোনো প্রয়োজন নেই। এ গ্রেডের রঙে লবণ না হলেও হয়। সবসময়ের জন্য এটা খেয়াল রাখবেন, ফাইন গাম গোলানোর পর সেটা আলাদা পাত্রে গুলে রেখে তারপরে রঙের সঙ্গে এবং সোডা অ্যাশের সঙ্গে মিশাতে হবে। যদি আমি সোডা অ্যাশের সঙ্গে মিশাই তাহলে দ্রুত কাজ করতে হবে। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আপনি রঙটা মিশিয়ে রাখতে পারেন, কিন্তু কখনোই সোডা অ্যাশ আর ফাইন গাম মিশিয়ে অনেকক্ষণ রাখা যাবে না, এতে রং ফ্যাড হয়ে যাবে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এই যে আমি এখানে সোডা অ্যাশের পানি নিয়ে নিয়েছি, রং দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। রং দিয়ে নিয়ে রংটা ভালোভাবে গুলে নিচ্ছি। খুব ভালোভাবে রংটা গুলে নিতে হবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখতেছেন ফাইন গাম আমার পানির কালার হয়ে গিয়েছে, কোনো সাদা সাদা নেই। এবার আমি একটু ঢেলে নিব। সরি, মিশিয়ে নিব। এবার কাজ করব, ভালোভাবে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। তারপরে দেখেন আমি এবার কাপড়ে দিয়ে নিচ্ছি। তো কাপড়ে সুন্দরভাবে দিয়ে নিব। এই ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে একটু ঘন করেই দিতে হবে, কারণ নিচের পাটে যেন লাগে। এবং এটা আমি বারবার পানিতে 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রাখতে পারছি না, যে কারণে একটু এটা গাঢ় করে দিলে এটাতে ভালো রংটাও বসবে। আর ব্রাশ বাটিকের সময় সব সময় একটু গাঢ় করেই রংটা গুলতে হয়। এই যে দেখতে পাচ্ছেন আমি বালির ভিতর দিয়েছি, আপনারা বালির ভিতরেও কাজ করতে পারেন, নতুবা আপনাদের সুবিধা মতো ছাদে বা যে কোনো জায়গায় কাজ করতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই আমরা এই রংটা করব তার আগে কিন্তু আমরা আমাদের যে কাপড়টা আছে সেই কাপড়টা পানিতে ভিজিয়ে, যখন কোনো পানি থাকবে না, একদম পানি দেখা যায় যে হালকা হালকা থাকবে, ভিজা থাকবে, কিন্তু পানি চিপড়ালে পড়বে না, ঠিক ওই অবস্থা হলে আমরা এই ব্রাশ বাটিকটা করব। আমি সরাসরি কিন্তু শুকনা কাপড়ে ব্রাশ বাটিকটা করছি না। আবারও বলি, সরাসরি শুকনো কাপড়ে ব্রাশ বাটিক কখনোই করা উচিত না, এতে রংটা ভালো বসে না। সেক্ষেত্রে অবশ্যই কাপড়টি আগে ভিজিয়ে নিতে হবে। আপনি লবণ পানি দিয়েও ভিজাতে পারেন, আমি এটাতে ভিজাইনি, আমি নর্মাল পানি দিয়েই ভিজিয়ে রেখেছি একটু সময় নিয়ে।
সেজন্য আমার আর আলাদা করে কোনো পানিতে ভিজানোর প্রয়োজন হয়নি। আমি শুকিয়ে নিয়ে তারপরে এই যে আমি ব্রাশ বাটিক করছি। এবার আমি লাল কালার দিচ্ছি। একই রকমভাবে গোলাতে হবে, সেজন্য আমি প্রত্যেকটা রং আর গোলানো দেখাচ্ছি না। এমনিতেই ভিডিও বড় হয়ে গেলে অনেকেই স্কিপ করে করে দেখে, এতে হয় কি তারা আবার প্রশ্ন করে, কিন্তু আমি যে ভিডিওতেই বলে দিয়েছি সেটা তারা খেয়াল করে না। তো আমি অনুরোধ করব আপনারা ভিডিওটা ভালোভাবে দেখবেন, খেয়াল করবেন, কারণ আপনাদের শেখার উদ্দেশ্যেই ভিডিও করছি। আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে কি শিখবেন? এবার দেখেন আমার কিন্তু মাল্টি কালারের একটা জিগজ্যাগ হয়ে যাচ্ছে এবং তার মাঝে একটা রাউন্ড আসতেছে লাল, একটা আসতেছে ম্যাজেন্ডা। এবার আমি ম্যাজেন্ডা রংটা দিয়ে নিচ্ছি। পুরোটা দেয়া হয়ে গিয়েছে। দেখেন আমার অনেকগুলোই এখানে স্কার্ট আছে, 2টা, তো আমি 2টাই দেখাবো। এরপরে শুকানোর পরে আমি বিকেলে করেছিলাম, আমি শুকিয়েছি, পরের দিন আমি দুপুর 12টার দিকে আমি বাঁধা শুরু করেছি। চুন্ডিগুলো ভালো করে বেঁধে নিয়েছি। চুন্ডিগুলো বেঁধে নিয়ে এবার বড় চুন্ডিগুলো বেঁধে নিচ্ছি। তারপরে যে বাকি যে বডিটা থাকবে সেটা আমরা ন্যাচারাল বাঁধবো। তো তার আগে একটু ধুয়ে নিব, তা না হলে যখন রং করব তখন দেখা যাবে যে বালি একটু লেগে যাবে। সেজন্য আগেই ধুবো, এতে পুশিয়ান রংটাও একটু হালকা হবে, রং করার সময় একটু ইজি হবে। তো আমার বাঁধা প্রায় শেষ। শক্ত করে বাঁধবো, কারণ আমি সালফারে করব রং। তো সালফারে কালো করব, রং ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে কালোতে, সেজন্য একটু টাইট করেই বাঁধবো। এই দেখেন আমার বাঁধা হয়ে গিয়েছে। এবার বালিটা ছাড়িয়ে নিয়েছি। এবার বেঁধে নিব। আসলে এই কাপড়টি আমি যখন ওয়াশ করব বিধায় বাথরুমে রেখেছিলাম, তখন আমার ছেলে এটা ভিজিয়ে ফেলেছিল, যে কারণে একটু রং এদিক ওদিক লেগে গিয়েছে। তো এভাবে লম্বা করেই আমি পেঁচাবো, টাইট করে পেঁচাবো। এই দেখেন আমার পেঁচানো প্রায় হয়ে গিয়েছে। আমি কোমরের পাটটা আগলা রাখলাম, ওটা এক কালার করব। আমার বাঁধা হয়ে গিয়েছে, এবার আমি ভিজিয়ে নিচ্ছি। এবার আমি গরম পানি দিয়ে নিয়েছি চুলায়। গরম পানি করে নিয়ে এবার আমি সোডিয়াম পাথর দিয়ে নিচ্ছি। সোডিয়াম দেওয়ার সাথে সাথে একটু সবুজা ভাব হবে, ভালোভাবে গুলে নিয়ে তারপর রং দিয়ে দিব। সালফারে একটি কামিজের জন্য 2 তোলা পরিমাণ রং ব্যবহার করতে হয়। তো আমি এই স্কার্টটির জন্য 1 তোলা পরিমাণ রং ব্যবহার করছি, কারণ এখানে আমার রং কম লাগছে। শুধুমাত্র নিচের অংশে এবং কোমরের অংশে লাগবে এবং ভিতর দিয়ে অল্প অল্প হবে, আর একটু টুকরা কাপড়ে করব। তো আমার অনেকটা কম লাগবে রং, সেজন্য আমি কম দিচ্ছি। সালফার, আবারও বলি, একটি কামিজের জন্য 2 তোলা পরিমাণ সালফার রং লাগে এবং 2 তোলা পরিমাণে সোডিয়াম পাথর লাগে। আর সালফার রং কীভাবে পাকা করতে হয় আজকে আমি সেটিও দেখাবো, তো ধৈর্য সহকারে দেখুন।
এভাবে আমি চুলায় দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করব। দশ থেকে 15 মিনিট নাড়াচাড়া করে তুলে রেখে ঠান্ডা করে তারপরে ধুয়ে নিয়ে বাঁধন খুলে নিব। যে বাঁধন খুলে নিচ্ছি। দেখেন অসাধারণ একটি ডিজাইন হয়েছে। ভিজা অবস্থায় দেখা যায় যে কালারগুলো হয়তো বোঝা যাচ্ছে না, একরকমই লাগছে, কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হয়েছে। তো এই যে টুকরা কাপড়গুলোও আসলে করা হয়েছে। আমার একটি স্টুডেন্ট আছে আমার সাথে, ওনাকে একবারে শেখানোও হলো, আমার একটি ড্রেসও তৈরি করা হলো। আমার স্টুডেন্ট ঝিনাইদহ থেকে এসেছিল, অনেক দূর আমার এখান থেকে, আমি খুলনাতে থাকি, কিন্তু তারপরও তার ইচ্ছা ছিল যেন সে সঠিকভাবে কাজটা শিখতে পারে। দেখেন এই সবগুলো ডিজাইন সে নিজের হাতে করেছে, অনেক সুন্দর হয়েছে। এবার আমরা রং পাকা করব। তো ফিটকিরি নিয়ে নিয়েছি, ফিটকিরি আমি পানিতে গুলে নিচ্ছি। যখন গুলতে গুলতে পানিটা সাদা হয়ে যাবে তারপরে আমি এটা তুলে রেখে দিব এবং কাপড়গুলো দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। যে কাপড়গুলো দিয়ে নিচ্ছি। ওয়াশটা ঠিকভাবে করতে হবে, এইটাই শুধু খেয়াল রাখতে হবে। সকলকে ধন্যবাদ।